এদের জীবনটা একটু ভিন্ন ধরনের। কখনো কেউ মারে, লাথি দেয়, বাবা মা তুলে গালি দেয়, তবুও সহ্য করে রাস্তায় পড়ে থাকে, কারণ তাদের যাওয়ার মতো নেই কোনো জায়গা। আসসালামু আলাইকুম। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বীর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি দুনিয়ায় নিত্যায়। আসর কাটে খেলাই দুলা মাগরির মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সময় গেলে পাবে না ফিরে, রইবে না ফিরে। তুলহাস কি করো তুমি? বোতল দুগা খাই। তোমার বাবা মা কোথায়? বাপ নাই, মা আছে, মা সিলেটে। বাবা কোথায়? বাবা মারা গেছে। মা কোথায়? মা সিলেট। এ সকল পথ শিশুদের ভিতরেও প্রতিভা রয়েছে। এদেরকে যদি ঘষে মেজে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া যায়, তাহলে এরা ভালো কিছু করে দেখাবে। অনেক দিন হয়েছে। কতদিন? আমি নিজেও জানি না। মানে ছোটবেলা থেকেই তুমি রাস্তায়? একটু পর থাকো। আজকে গোসল করেছো? হ্যাঁ, আজকে গোসল করেছো? আজকে গোসল করবো না, আর বড় করব। তো এখন বড় হয়ে কি হতে চাও? কাজ কাম করবো। সবচেয়ে বেশি ভালোবাসো কাকে, আব্বাকে না মাকে? মাকে। মা তো নাই। আছে? আছে, বাপ নাই। মায়ের কাছে গেলেই তো পারো। মার কাছে যাই, যাই আবার আবার। পড়াশোনা করতে চাও? পড়াশোনা করছি। আমার কথা হচ্ছে, এরা টুকাই, সবকিছুই ঠিক আছে, কিন্তু এরা তো কোনো না কোনো মায়েরই সন্তান। সামর্থ্য থাকলে এদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিন। টাকা পয়সা নাই তো, কেউ যদি পড়াতে চায় তাহলে পড়তে চায়। সমাজে প্রতিষ্ঠিত অনেক লোক রয়েছে, দেশের গভর্নমেন্ট রয়েছে, এরা হচ্ছে রাস্তায় পড়ে থাকা পথ শিশু, এবং ধনী ব্যক্তিরা যারা আছে তারা এদেরকে বলে থাকেন টুকাই। টুকাই হলেও মানুষের রূপ নিয়েই এরা এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। এদেরকে একবেলা খাওয়ালে আপনাদের অনেক বেশি হয়তোবা ক্ষতি হবে না। এ সকল পথ শিশু, কারো বাবা নেই, কারো মা নেই, রাস্তায় পড়ে থাকে। এদের জীবনটা একটু ভিন্ন ধরনের। কখনো কেউ মারে, লাথি দেয়, বাবা মা তুলে গালি দেয়, তবুও সহ্য করে রাস্তায় পড়ে থাকে, কারণ তাদের যাওয়ার মতো নেই কোনো জায়গা।